প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। লেবানন জুড়ে ইসরায়েলি বর্বরতায় নিহত আরও 59। অন্যদিকে ইসরায়েলকে স্বীকৃতি নয়, ফিলিস্তিনিদের পাশে থাকবে মালয়েশিয়া, বললেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ট্রাম্প দায়িত্ব নিলে দ্রুত যুদ্ধের অবসান হবে, আশা জেলেনস্কির। বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ, রাঙামাটিতে 2 ভারতীয় নাগরিক আটক। উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় কারাগারে হাফেজ হলেন 13,000 বন্দী। মাদক পাচারের দায়ে 9 সৌদি সরকারি কর্মকর্তা গ্রেফতার। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল। দেশে চালু করা হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট। চলতি মাসে নিয়োগ পেয়েছেন 13 শতাধিক সরকারি আইন কর্মকর্তা। ফারুকীকে পদত্যাগে বাধ্য করা না হলে কর্মসূচি দেওয়া হবে, বললেন ফাইজুল করিম। শেখ মুজিবুর চোরের খনি উপহার দিয়েছেন, মন্তব্য বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় এই দেশটিতে আরও অন্তত 59 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 200 জন। শনিবার আনাদোলু বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, গত 24 ঘণ্টায় লেবাননে ইসরায়েলি হামলায় 59 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ইসরায়েলের দখলদারিত্ব ও নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়া কখনো বন্ধ করেনি দেশটি। শুক্রবার পেরুর লিমায় অ্যাপেক সম্মেলনে তিনি বলেন, আমরা ইসরায়েলকে কূটনৈতিকভাবে স্বীকৃতি দিই না এবং মালয়েশিয়া তাদের বাণিজ্য বা সরকারি কার্যক্রম চালাতে দিই না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ইউক্রেন রাশিয়া যুদ্ধ দ্রুত শেষ হবে। 5 নভেম্বর নির্বাচনে জয়ী হওয়ার ট্রাম্প আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। সাসপিলনেকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, এখন যারা হোয়াইট হাউসে নেতৃত্ব দিতে যাচ্ছে তাদের নীতিমালা অনুযায়ী দ্রুত যুদ্ধ শেষ হবে, যা তাদের নাগরিকদের প্রতি প্রতিশ্রুতি। রাঙামাটির বরকল উপজেলায় 2 ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যায় ছোট হরিণা লঞ্চ ঘাটে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, স্পিডবোটে 6 যাত্রী রাঙামাটি আসার সময় বরকলে চেকপোস্টে তাদের আচরণ সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় নাগরিক বলে জানায়। পরে তাদের আটক করা হয়। রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান এ তথ্য নিশ্চিত করেছেন। মরক্কোর কারাগারে 2024 সালে 13,464 জন বন্দী পবিত্র কোরআন হেফজ করেছেন। কারা কর্তৃপক্ষের উদ্যোগের মাধ্যমে এ কাজ সম্ভব হয়েছে। মরক্কোর কারাগার প্রশাসনের জেনারেল বোর্ড এই তথ্য প্রকাশ করেছে। এছাড়াও এই উদ্যোগের ফলে 67,772 জন বন্দী তাবলিগ, ওয়াজ ও নির্দেশনামূলক কর্মসূচির মাধ্যমে উপকৃত হয়েছেন। মঙ্গলবার মরক্কোর সংসদে এই তথ্যটি স্থাপন করা হয়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাদক পাচারের দায়ে 3 সরকারি সংস্থার 9 কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাদের গ্রেফতারের মাধ্যমে মাদক পাচার সংশ্লিষ্ট একটি নেটওয়ার্ক ভেঙে ফেলা হয়েছে। সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারকৃতরা আল জাউফ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মাদক পাচার করতেন এবং তারা সবাই সৌদি নাগরিক। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 1 জন, জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষের 4 জন এবং সৌদি ইলেকট্রিসিটি কোম্পানির 1 জন কর্মকর্তা রয়েছে। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল। এর মাধ্যমে ভারতের পর তৃতীয় কোনো দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি করল হিমালয় অধ্যুষিত দেশটি। শুক্রবার ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ভারত মাধ্যমে নেপাল বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো শুরু করে। এ উপলক্ষে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, ভারতের বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল ও নেপালের জ্বালানি মন্ত্রী দীপক খাটকা অংশ নেন। নেপাল সরকারের জ্বালানি মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে, যা ভারতের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়।
গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের ফসল ঘরে তুলতে স্যাটেলাইট ইন্টারনেট চালু করতে চায় সরকার। এই উদ্দেশ্যে বিটিআরসি খসড়া নির্দেশিকা চূড়ান্ত করতে জনগণের মতামত চেয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, স্যাটেলাইট ইন্টারনেট চালু হলে ব্যাকহোলিং, দুর্যোগ ব্যবস্থাপনা, গ্রাহকের ডেটা ব্যবহার এবং ডিজিটাল বিভাজন দূর করতে সহায়তা করবে। এর মাধ্যমে ইলন মাস্কের স্টারলিংক সহ বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানির বাংলাদেশে প্রবেশের পথ সুগম হবে। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন গত 29 অক্টোবর তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। চলতি নভেম্বরের 3 থেকে 13 তারিখ পর্যন্ত 11 দিনে দেশের 25টি জেলার বিভিন্ন আদালতে 1299 জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এসব নিয়োগের মধ্যে 6 ধরনের পদ রয়েছে: সরকারি কৌশলী, অতিরিক্ত সরকারি কৌশলী, সহকারী সরকারি কৌশলী, পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পিপি ও সহকারী পিপি। এছাড়া 20 জন আইনজীবীকে বিডিআর বিস্ফোরক দ্রব্য মামলায় স্পেশাল পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে পদত্যাগ করতে বাধ্য করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার বিকেলে কোতোয়ালি থানা শাখার আয়োজনে গণসমাবেশে তিনি বলেন, ফারুকী সহ বিতর্কিতদের উপদেষ্টা বানানো হচ্ছে। ফারুকীকে কোন যোগ্যতা বা গুণে উপদেষ্টা করা হয়েছে তা আমার প্রশ্ন। যদি তাকে পদত্যাগ করতে বাধ্য না করা হয় তাহলে কর্মসূচি ঘোষণা করা হবে। শেখ মুজিবুর রহমান দেশকে চোরের খনি উপহার দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নূর ইসলাম মনি। শুক্রবার বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। মনি বলেন, শেখ মুজিব নিজেই বলেছেন, সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এছাড়া শেখ মুজিবুর রহমান জাতিকে রক্ষী বাহিনী উপহার দিয়েছিলেন, যা নিরীহ মানুষের উপর ব্যাপক অত্যাচার ও নির্যাতন চালিয়েছিল। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.